আমার আল্লাহ জানায় দেন, নবী আমার দুনিয়ার জমিনে আপনি রহমতের নবী, গোটা দুনিয়ার জন্য আপনি রহমতের। আমার আরশের জন্য আপনি রহমতের নবী, আমার আরশের জন্য আপনি রহমত। নবীজি আমার, আপনার অনুমতি জুতা নিচে রাখা লাগবে না, আপনি যে জায়গায় যাইবেন জুতা নিয়ে ঢুকে যান। নবীজি আমার দুনিয়ায় পশু পাখির জন্য রহমত। আরো আসতে পারে কেমন রহমতের নবী আমার। নবীজি আমার সাহাবী বলেন, যুদ্ধের ময়দানে রওনা করলাম। যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া যুদ্ধ করার আগেই আমরা তাঁবু গেড়ে নিলাম, ঘুমায় গেলাম। সবাই ঘুমন্ত, তবে তাকায় তাকায় দেখি একটা জ্যান্ত তাজা গাছ সোজা অবস্থায় ডান দিকে খিলে গেছে। বান্দারের শিকার গুলা বান্দারা টাস টাস করে ছিঁড়া গেছে। এবার গাছটা বাম দিকে হেলে গেল। এই গাছের ডান দারের শিকড় তাজা তাজা টাস টাস করে ছিঁড়ে গেছে। নবীর সাহাবী জানা দেয়, গাছটা মানুষের মতন শিকড় দিয়া হেঁটে হেঁটে আমার মায়ার নবী ঘুমায় রইছে। আমার মায়ার নবীকে সালাম দিয়া চলে যাইয়া শুধু ক্ষান্ত নয়, জান্না শিকড় ছিল তেমনা লেগে দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার সব ঘুমায়, নবীর দিলটা তো ঘুমায় না। গাছে সালাম দিয়েছেন, নবী সালামের জবাব নিয়েছেন। নবী আমার চোখ দুটো মেলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো হালাত। নবীজি আমার বলে, হ্যাঁ, আমি তো গাছের জন্য রহমতের নবী। এই গাছ আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ অনুমতি দিয়েছে। আমি নবী ঘুমন্ত অবস্থায় সালামের জবাব দিয়ে দিলাম। আমার কাছে আসলেন, আমি সালামের জবাব দিলাম। আবারও স্বস্থানে গিয়ে আল্লাহর হুকুমে কি বসে গিয়েছে। যুবক, তোর লাইগা আর আমার লাইগা নবী গজব। কি গজব না? কি কয় গজব না? সবাই বুঝে না। আপনার আমার জন্য নবীজি গজব না? বুঝেন? নবীজি আমার বলেন, আমি পশু এবং পাখির জন্য রহমত। সাহাবী বলেন, নবী চলমান। হঠাৎ করে নবী দাঁড়াইলেন। একটা উট মাথা উঁচা কইরা নবীর সঙ্গে দেখি কথা কয়। সুবহানাল্লাহ, জোরে কইতেন। নবীজি আমার কথা শেষ। উটু কথা বললেন, নবীও বললেন, উভয়ের ভিতরে কথোপকথন। রহমাতাল লিল আলামিন নবী আমার কথা শেষ কইরা সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীর দল, দেখো না এই উটের মালিক কোথায় পাওয়া যায়, খুঁজানো। উটের মালিককে আনলেন, উটের মালিককে আইনা। এবার বললেন, ও
ও উটওয়ালা, আমার উটটা বিক্রয় করে দাও, আমি নবীর প্রয়োজন। উটের মালিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্রয় করা লাগবে না, আপনাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবীজি বলেন, আমি এই জন্য উঠছি। কেরে যুবকেরা শুনুনিও, কিসে এই টুপি লম্বা খোলেন হয়েছে কথা কই না, বয়ান ইচ্ছা করে তো করা যায় না, এদিকে আসলে একবার করা যায়, বুঝেননিও। নবীজি আমার কথা বললেন। এবার উটের মালিক ডেকে বললেন, নবী আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবীজি আমার বলেন, ব্যাপারটা যদি এমন হয় আমার হাদিয়া দরকার নাই, তবে উটের পক্ষ থেকে আমি নবীর সঙ্গে যে কথোপকথন হয়েছে সেটা হলো, তুমি তারে বেশি খাবার দাও না, পানি দাও না, শুধু কষ্ট করো। সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে বলেন, আমাকে দেওয়া দরকার নাই, তুমি গরিব বান্দা, তুমি উঠে রাখো, তোমার কাজে তুমি ব্যবহার করো, তুমি তাকে দিয়া এবার অর্থ কি করো, জমা করো রে বান্দা। তবে সাবধান, উঠে টাইম টাইম খাবার দিবা, কষ্ট দিবা না, পানি দিবা, কষ্ট দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা বুঝাইলে বুঝবে। ও কোটালি পাড়ার মুসলমানেরা, দুনিয়ায় নবী যত কষ্ট করেছে, নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। নবীজিকে পাগল কয় আল্লাহ বলেন, আমি আল্লাহ কসম খায়া জানা দিলাম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, ওয়াল কলম, আমি আল্লাহ কলমের কসম খাইলাম। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন এই কলম থেকে যা লিপিবদ্ধ করা হয় আমি আল্লাহ তার কসম খাইলাম। সুবহানাল্লাহ। মা আনতা, আপনি নন, বিনি'মাতি রাব্বিকা, আপনার রবের নিয়ামতে মজনুন। আল্লাহ বলেন, দুনিয়ার বেঈমানেরা আপনাকে দুনিয়ার জমিনে পাগল কয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি আপনার রবের নিয়ামতে পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, হাবিব, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, নবী, আর আপনারা পাগল কয়, আমি বললাম আপনি পাগল নন, শুধু পাগল নন ব্যাপারটা এমন না, আপনি পুরস্কৃত নন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন, নবী আমার রহমতের নবী, কত বড় রহমত। একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবীর প্রতি এমনি ভাবে রহমত আল্লাহ বর্ষণ করেছেন, আমার আল্লাহ তার চেয়ে বেশি আমার মায়ার নবীর প্রতি বর্ষণ করেছেন। শুধু তাই না, আমার মায়ার নবীর উসিলা করে আব্বাজান আদম পর্যন্ত বিবাহ করেছেন। আমার আল্লাহ আমার মায়ার নবীর রহমতের উসিলা করে আব্বাজান আদমকে মুক্তি দিয়েছেন। আব্বাজান বানাইলেন আদমকে, এবার মা হাওয়াকে আল্লাহ তার হাড্ডি দিয়ে বানাইলেন। এ বান্দা, পুরুষরা একটু খেয়াল করে শুনেন, আপনার বিবি আপনার জন্য দুনিয়ায় নিয়ামত, আপনার কাছে আমানত। আপনার বিবিকে আল্লাহ আব্বাজানের একবারে যেটা বেকা হাড্ডি, এটা দিয়ে আল্লাহ বানাইয়া
দুনিয়ার জমিনে পাঠাইছেন। নবীজি আমার জানা দে উম্মত বেকাটারে সোজা বানাইতে পারবো না। কি বেকাটা সোজা বানাইতে পারবো না। নবীজি আমার ডেকে বলেন, যদি সোজা বানাইতে চাও টাসকিরা ভেঙে যাবে। তার মানে হলো দুনিয়ার জমিনে তোমার তালাক দেওয়া লাগবে, না হলে বিডিরা ভালো হবে না। ছোট্ট একটা নসিহত, ও আল্লাহর ওলিরা, ও পুরুষ বাবাজিরা, ও যুবক ভাইয়ারা, সাবধান। মহিলাদের হক দুনিয়ার জমিনে ঠিক রাইখা এমন ভাবে বুঝাইয়া বুঝাইয়া সবাইয়া দুনিয়ায় চলবেন। তালাকের ঘরে যাইয়েন না, সাবধান। দুনিয়ায় সর্বনিম্ন হালালের নাম হলো তালাক। এক চাপা ভাত হয় নাই, গোষ্ঠী শুদ্ধ গাইল, তরকারি হয় নাই, গোষ্ঠী শুদ্ধ গাইল। শুধু কি তাই? কয় না, অনেক বজ্জাতের বাচ্চা আছে, চুল দইরা বাইন্দে ফিরে আপনাকে এলাকায় নাই। এটা প্রধানমন্ত্রীর এলাকা। কম বেটারা এতটুক ভয় পায়, যদি ড্যানবাম কিছু করে তাহলে কোন সময় আহে আবার মিছিল লিয়ে দাঁড়াইয়া সব শেষ। কি আপনারা করেন না। তবে অনেক স্বামীরা মনে আছেন মুখের উপরে চপেটাঘাত করেন। সাবধান, মুখ বানাইছেন কেন? আর জোরে করেন না। একটু দেখেন না, এই বডিটার ভিতরে সাল বাকলা সহ সমান। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এটারে এত কারুকার্য করে বানাইলাম, আমার হাত দ্বারা আমি আল্লাহ বানাইলাম। একটু তাকায় দেখেন না, হাড্ডি প্রয়োজন, আল্লাহ হাড্ডি দিলেন। যদি হাড্ডি না দিত নাকটা কত সময় ধরে পড়ত। কথা না ঠিক না? এগুলা দুনিয়ার জমিনে একটু খেয়াল করে দেখেন না, যদি আপনাকে আমাকে আল্লাহ নাকটা গোড়া পর্যন্ত হাড্ডির মতন দিয়ে দিত, যখন স্যাত পালাইতে যাইতেন স্যাত আটকিয়া থাকতো না রে বান্দা, ধরার মারার সাথে। কে ভাই? মারার সাথে পুরো ডাইরেক্ট কে যেত। আরে বান্দারা, না না না, আমার আল্লাহ একটু দেখো না, মাথার ভিতরে পানি তোমার ঢুকেছে রে বান্দা, নাকে পানি দাও, কানে পানি দাও, এবার মাথার ভিতরে ঢুকেছে। আমার আল্লাহ সর্দি বানাইয়া কত সুন্দর করে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই একটু খেয়াল করে দেখেন না, এখানে একটা চারা, এই একটা কপাল, এরপরে দেখেন না কত সুন্দর একটু উঁচু বানাইয়া বুরু লাগাইয়া দিলেন। বান্দা যার বুরু নাই তার কপাল ঘোষানো থাকে, তাই যার বুরু নাই রোদের ভিতরে বের হইতে পারেন না। আমার দয়ার মালিক কত সুন্দর করে বুরু বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু তাকায় দেখেন, চোখ দুটা যদি এখানে না থাইকা একবারে কপাল বরাবর বুরু বরাবর হইতো তো এই যুগে একটা আর একটা দেখলে ভয় পেয়েছে। কিরে, চোখ দুটা হরিণীর মতন দেখা যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না, এত সুন্দর চোখ বানানেওয়ালা কেনা কি রে গোলামেরা? একটু খেয়াল করে দেখেন, এটা কান, একটু কানটা দেখেন না রে বান্দা। এই কান নাড়ানো না চালানো যায়, এমনি ভাবেই এমন একটা হাড্ডি দিলেন আল্লাহ। এই হাড্ডিটা যদি একবারে এই হাড্ডিটার মতন অবস্থাটা কেমন হইতো? বান্দারা এমন একটা হাড্ডি দিলেন, একটু তাকায় দেখেন না, উপরে হাড্ডি দিলেন, নিচে আবার দিলেন না। ভাই উপরে যদি হাড্ডি দিতেন, উপরে যদি নরম বানাইয়া নিচে যদি হাড্ডি দিতেন, ভাই এই নরম চামড়াটা জুইলা হাড্ডির উপরে পড়তো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, কান বন্ধ হয়ে যেত। আমার আল্লাহ বলে, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। আল্লাহ বলেন, আমি শপথ খেয়ে বলতেছি, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, আমি চারটা কসম খেয়ে বললাম, সর্বশেষ কসম আল্লাহ বলেন আমার কাবা, আমার বাইতুল্লাহর কসম, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সৌন্দর্য মণ্ডিত করে আমি আমার বান্দা ও বান্দির চেহারা বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। টোটাল বডি মানুষের মতন পৃথিবীতে কোনো প্রাণীকে আল্লাহ দান করেন নাই। কথা বলেন না কেন? করছেনি? হ্যাঁ, ও আল্লাহর বান্দারা, এবার খেয়াল করা, মূল কথায় চলে যাই। বিবির মুখের উপরে চড় মারা হারাম। কি কি কথা কেন না? কি হ্যাঁ, কি রে, রাগ হবে না? দাঁত হালাই দেয়, চিন্তা করছেন? সর দিয়ে বলে দাঁত হালাই দেয়, ওটা জালেম। চিল্লা খানাটা কি? ওটা জালেম। বিবিদেরকে আদর করা শিখরে বান্দা, তবে অতি আদর না। নবী বলেন, সবাইয়া 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 দুনিয়ার জমিনে চলো, বিবিও ঠিক রাখো, মা ঠিক রাখো। এবার মারে একবারে ছেড়ে দাও, বিবির খুঁজে জামানায় ফেলো। আবার বিবিরে ওর 14 গোষ্ঠী ওর মায়ের সাথে তালাক দিয়ে দাও, আর আপন মাকে পুরাই দেলের ভিতরে ঢুকাইয়া নাও। কোনোটা জায়েজ নাই, হক আদায় করতে পারো না। পুরুষ মানিত ইস্পাত, পাহাড়, পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকবে। যে ধার থেকে আসবে ও ধারে মোকাবেলা হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আম্মা জানেরা, স্বামীদের ব্যাপারে একটু খেয়াল রাখেন। মায়ও কয় তুই তোর বউ ছাড়া বুঝো না, বোনেও কয় ভাবি ভাইয়া ছাড়া বুঝে না, ভাইয়া ছোট ভাইয়েরাও কয় ভাবি কি বলে ভাইয়া ভাবি ছাড়া বুঝে না, সবাই বলে। এবার তুইও ডাক দিয়ে কস, তুমি তোমার মা ছাড়া বোঝো না, তুমি তোমার ভাই ছাড়া বোঝো না, তুমি তোমার বোন ছাড়া বোঝো না, তুমি তোমার জ্ঞাতি গোষ্ঠী ছাড়া বোঝো না। ও পর্দানিশী আম্মা জান, বলো নাই পুরুষেরা এখন কোথায় যাবে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই পুরুষেরা কই যাইব? আম্মা জানেরা, আমার আওয়াজ যদি শোনো, একটু খেয়াল রাখো। তোমরা তোমাদের পক্ষ থেকে যেমন বলো, আব্বা আমার পক্ষ থেকে তারাও বলে। উভয়ের মাঝখানে অনেক যুবক নিজের জীবন দুনিয়া থেকে বিষণ্ণ করে, বিসর্জন দিয়ে আত্মহত্যা করে। কথা বলেন কি কমু হক অন্যাকা? প্রত্যেকটা বান্দার ভিতরে এই কষ্ট আছে। দুই এক হাজারের ভিতরে যদি একটা বাইরায়, ওইটার কপাল না, কপালের ডালা। বুঝছেন নাই? এটা কপাল না, এটা কপালের পাহাড়। আম্মা জানদেরকে বলে যাই, ও আম্মা জান, দুনিয়ার ভিতরে খেয়াল কইরা শুনে নেন, আপনার স্বামীর পায়ের নিচে আল্লাহ আপনার জান্নাত রেখেছেন। আম্মা জানেরা, শুধু তাই না, নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ মানুষকে সাজদা দিতে পারবে কিনা? নবীজি আমার জানা দেয় না। তবে দুনিয়ায় আমি যদি কাউকে সাজদা দিতে বলতাম, দুনিয়ার নারীদেরকে বলতাম, ও নারীরা, এই দুনিয়ার জমিনে স্বামীকে সাজদা দিবা। তার মানে হলো স্বামীর হক কত বড়। নবীজি আমার জানায়া দেয়, যাদের মেয়ে হবে, মেয়েকে দুনিয়ার জমিনে নসিহত করে দিবা। ও মা, সাবধান, আমাকে যেন গালি তোমার জামাই না দেয়। হে মা, দুনিয়ার জমিনে স্বামীর খেদমত করবা, শ্বশুরের খেদমত করবা, শাশুড়ির খেদমত করবা। শোনো, দুনিয়ার জমিনে যদি খেদমত করতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ও পর্দানিশী আম্মা জান, নবীজি বলেন, স্বামীর পায়ের নিচে জান্নাত। ব্যাপারটা কেমন? কয় না, স্বামীর
খাদমতের নিচে মহিলার জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের মেয়েদেরকে দুনিয়ার জমিনে শিখিয়ে দেবেন। ও আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। কোন নারী যদি দুনিয়ার জমিনে স্বামীর আগে মারা যায়, আল্লাহর দরবারে যদি ডেকে কয় স্বামী আল্লাহ আমার বিবি আমার কলিজা আমার জান দুনিয়াটা বিদায় নিয়েছে রে মালিক, আমি আমার বিবি ছাড়া থাকতে পারি না, আমার বিবিকে তুমি জান্নাত দিয়ে দাও। নবীজি আমার জানায় দেয়, স্বামী যদি খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, এই নারীকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নিজের বিবির কথা পরে ভাবেন, নিজের মেয়ের কথা আগে ভাবেন, নিজের মেয়েটারে এভাবে নসিহত করবেন। আমি বলে যাই ও আম্মা জানেরা, আমি বেচারা অনেক কষ্ট করে বাবার ফ্যামিলির কথা শোনে, যেখানে কর্ম করে সেখানে লাথি চোপার খায়, যে খাতের ভিতরে যায় সেখানে চোখে কামড়ায়, যে খাতের ভিতরে যায় সেখানে সাপে কামড়ায়, যে খাতের ভিতরে যায় উপরে সূর্যের এত প্রখর তাপ, এইগুলো সহ্য কইরা যখন বাড়ি এসে কয় এক গ্লাস পানি দেও, কপালটায় ঠাডা ভরে খেন, ডাক দিয়া অনেক মহিলারা কয় তোমার পানি তুমি ঢেলে খাও। কথা বল না, হ্যাঁ? ও আম্মা জানেরা, ডাইনে যাইতে চাই না বামে যাইতে চাই না, তোমাদের পক্ষেও বইলা গেলাম, আব্বাজানদের পক্ষেও বইলা গেলাম। নবীজি আমার বলেন আব্বাজান এবং আম্মাজান, মনে আসেনি কেডা কেডা? আদমার বুঝলে গেছে? হ্যাঁ, আরে যুবকরা কত আইটেমের রজের কথা কইছে। আমরা এলাম একটা মৌজুর উপরে আলোচনা করা বক্তা। আমার ভাইজান 4-5 কোয়ালিটির রস করে দিয়ে গেছে। অজ হে যেটা করে আমি আর একটা স্মরণ আনতে চেষ্টা করি, আমাদের হে আবার হেদিক আবার আর একটার দিকে যাই, অন্তে আমার ভাইজান আবার হেদিকে যাই। বক্তা মানুষ তো চারিদিকে রস জানে, যেদিক দিয়ে আসে এদিক কইতেই আসে। আমি কইছি তোমরা আর আমার এত ফেসালান পাইলো না, যদি মুহে টুয়ে আসে কোনো জায়গাতে কয়ে দেবো তাহলে যা মনে হয় কইতে থাকবো ইনশাআল্লাহ। নবীজি আমার বলেন আমি কত বড় রহমতের নবী, মনে আসেনি? আব্বাজান আদম, তার ভিতর থেকে আম্মাজান হাওয়াকে দুনিয়ায় আল্লাহ জান্নাতে আল্লাহ বানাইলেন। শোনো, একজন আর একজনারে ধরতে যায়, আল্লাহ ডাক দিয়া বলে থামো, বিবাহের ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ, হালালের ব্যবস্থা করে রেখেছি আল্লাহ। কিন্তু কি বলবো দুঃখের কথা, হাল জামানায় পীড়িত করা সোজা, তবে বিবাহ করা কঠিন হয়ে গেছে। কথা হয় না, জোরে বলুন। বেশ্যা আর বেশ্যার পোলাদো কারণে গোরস্থান কবরস্থানের মধ্য পর্যন্ত শান্তি করতে পারে নাই। 14ই ফেব্রুয়ারি কুত্তার কুত্তিগুলা গোরস্থানে যে ভালোবাসা মিলিয়ে করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান। বিবাহ, এই আমার ছোট ভাই মওলানা হয়েছে, আমারই মামা তো বোন, আমি এলাম ঘটক। বাস আমার নানি ঘটক আর আমি ঘটক, নানি ঘটক হয়ে গেছে, আমি মুরব্বী হয়ে গেছি, বড় ভাই। কয়দিন বাকি, মেয়ে তো সামালে গেল। আল্লাহ, এলাকার ভিতরে মানুষ ভালোবাসে, জনপ্রিয় ব্যক্তি, আল্লাহ জানে কোন জানোয়ারের বাচ্চা, অবৈধ মায়ের অবৈধ সন্তান। থানায় ফোন দিছে, কেবল না বিসমিল্লাহ বইছি, পুলিশে হাজির। চিন্তা করছেন, গতকাল পরশুদিন মাদারীপুর জেলার শিবচর থানা বন্দরখোলা ইউনিয়ন হাই স্কুলের শিক্ষা সফরে বেরোইছে। হেনে যাইয়া ইংলিশ টিচার মিল্লা গাড়ির ভিতরে হিন্দি গানের তালে তালে ছাত্রগুলো মদ খাইছে। নাউজুবিল্লাহ।
ইও কোনো সভ্য জাতি কুকুরকেও হার মানায়। আসতে কন কেন ঠিক জোরে কন। কুকুরকেও কি মানাইছে? হার মানাইছে। এই শয়তানটারে আইজ এবার সাক্ষাৎকার নিয়েছে, আমি কিছু কব না, যা করার তো কইরে লাইছি। ওর নাম কুত্তার সুগার, দুনিয়ায় জন্ম দ্বিতীয়টা হবে না। কথা কন না কেন? এমনি আসি যে নির্যাতন বইয়ের ভিতরে মুসলমান পর্বে ইসলামিক ইতিহাস, সেখানে হিন্দুত্বে ঢুকাই দিছে। আরে ভাই, এমনি মুসলমান ইমান রাখতে পারি না, মুসলমানের ফলাফল লইয়া শিক্ষা সফরে, কি শিক্ষা সফরে যাইতে লাগে? খবর আসেনি স্যামরা স্যামরি কুত্তার কুত্তি যাইয়া এবার সেই জায়গায় প্রেম নিবেদন কইরা একটার ফ্যাটের ভিতরে আর একটা একবারে জন্ম দিয়ে ছেড়ে দেয়, কোথায় হালায় দেয় আল্লাহ জানে। এবার ডাক্তার খোঁজে, এর নাম শিক্ষা সফর। কথা কেন? এর নাম শিক্ষা সফর। আল্লাহ জাতিকে হেদায়েত দান করে। আল্লাহ জানায় দিলেন, গোলাম বিবাহ সহজ, তবে প্রেম কি কঠিন। কি কথা? হ্যাঁ যুবকেরা কথা কও, প্রেম কি কঠিন, বিবাহ কি সহজ। হাল জামানার বান্দারা, ও গোলাম, প্রেমটাকে সহজ বানাইয়া ভালোবাসা দিবস বানিয়েছে, আর দুনিয়ায় বিবাহটাকে একবারে জেলের তালাবন্দি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? যেদিন সময় আসবে সেদিন সত্যি বেবিচার আর জেনাখোরদেরকে ইনশাআল্লাহ, লুচ্চাদেরকে বাংলার জমিনে সাইজ করে ছাড়বো ইনশাআল্লাহ। কি স্বপ্ন বোনেন না আপনারা? বোনেন না স্বপ্ন? আল্লাহ কবুল করেন। আব্বাজান রে আল্লাহ কয়, হ্যাঁ দাঁড়াইয়া যাও, বিবাহ করা লাগবে। আল্লাহ বিবাহ করাইয়া দেব। আদম ডাক দেয়া বলে, আল্লাহ বিবাহ করাই দেও। বিবাহ করাই? হ্যাঁ, বিবাহ যদি করতে চাও মহারানা লাগবে। কি লাগবে? কি লাগবে? জান্নাতের ভিতরে কি মহারানা দিব? আমার আল্লাহ ডেকে বলেন, আমি এমন একটা রহমতের নবী পাঠাবো যার নামে 20 বার দরুদ পড়ে দেও, তোমার মহারানা আদায় হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমার জমিন। ও বান্দারা, আমার নবীর উপরে 20 বার দরুদ পড়া আব্বাজান আদম আল্লাহ শিখাইয়া দিলেন, ঠিক এমনি ভাবে পড়ো। এবার 20 বার পড়লেন, 20 বার দরুদ পড়ে দিয়ে দিলেন, আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। চিল্লাকুন সুবহানাল্লাহ। সেই রহমতের নবী আমার দুনিয়ার জমিনে আসলেন, কষ্ট সহ্য করলেন। ও বান্দা, কয় কষ্ট সহ্য করেছেন, কিন্তু গোটা দুনিয়ার বান্দা জাহালাতের ভিতর থেকে আল্লাহ শান্তির দ্বার প্রান্তে নিয়ে গেছিলেন। বলেন ঠিক কিনা? নবীজি আমার দুনিয়ায় যখন আগমন করলেন, বেঈমানদের নির্যাতন, মা ছেলেকে চিনতেন না, ছেলে মাকে চিনতেন না, যেভাবেই হোক নির্যাতন করত। এমনকি বান্দারা কেউ যদি কারো গোলাম থাকতো, যেমন মনে চায় তেমন তাকে ব্যবহার করত, তেমন তাকে কি করতো? মারধর করত। শুধু তাই না, দুনিয়ায় তেমন তাকে ব্যবহার করত। কিন্তু নবী আমার, রহমতের নবী, কত বড় নবী আমার, যখন কোন বান্দাকে দেখতেন মালিক নির্যাতন করে, তার থেকে ছুটায় না আনা পর্যন্ত, আজাদ না আনা পর্যন্ত আমার নবী শান্ত না পাইতো না। কথা বলেন ঠিক কিনা? ইরানের বান্দার জন্ম, সেখান থেকে শামে প্রত্যাবর্তন, সেই শাম থেকে বিকৃত মদিনাতুল মুনাওয়ারায় লম্বা চওড়া ইতিহাস।
এটা বুঝানো না, শুধু এতটুকুই বোঝানো। নবী কিসের নবী? আসতে বললেন কেন? কিসের নবী? যার কাছে রহমতের নবী আছে সে দুর্গা বিবির কাছে চায় না, সে দেবদেবীর কাছে চায় না, কালিমার কাছে চায় না, সে মদিনাওয়ালার উসিলা করে আল্লাহর কাছে চায়। কথা বলেন ঠিক কি না?